আসসালামু আলাইকুম ভাই। তো আপনার রেকমেন্ডার যে সিস্টেমটা, পেপার রেকমেন্ডেশন সিস্টেম, এটা টোটালি কাজটা শেষ। আমি যদি আপনাকে দেখাই এ টু জেড কীভাবে কাজ করতেছে, তো এই ফাইলটা টোটালি আমি আপনাকে জিপ করে দিয়ে দেবো, যেটা আপনি সাবমিট করবেন। তো আমি যদি একটু দেখাই আপনাকে, সেম এই প্রসিজারটা ফলো করে আপনিও, আমি যখন আপনাকে দিব তখন আপনি হচ্ছে চেক করতে পারবেন। সো এইখানে এসে জাস্ট দেখেন, এই যে একটা ডট পাই ফাইল আছে, অ্যাপ ডট পাই, জাস্ট ওই নামটা এখানে লিখবেন, যেহেতু এটা পাইথন ফাইল। সো পাইথন স্পেস অ্যাপ ডট পাই, এই কমান্ডটা রান করার পরে দেখেন একটা লিঙ্ক পাবেন এখানে, যে রানিং অন এত। জাস্ট এই লিঙ্কটা কপি করবেন, করে ব্রাউজার, যে কোনো ব্রাউজারে আপনি এটা পেস্ট করে দিবেন। এখন একটা উইন্ডো আসছে, দেখেন পেপার রেকমেন্ডেশন সিস্টেম, এন্টার পেপার আইডি। প্রত্যেকটা পেপারের দেখবেন যে একটা করে আইডি আছে, অর্থাৎ ডেটাটা যখন লোড করছি আমরা একটা আইডি পাইছি, পেপারের আইডি, ওগুলো থেকে কিন্তু একটা নাম্বার জেনারেট করা হয়েছে 1 2 3 4। অর্থাৎ 1 নাম্বার যে ইটা আছে, আইডিটা আছে, বা 5 নাম্বার 10 নাম্বার যে আইডিগুলো আছে, এগুলোর জন্য যদি আমরা রেকমেন্ডেশন দেখতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এখন লিখি 1, দেন গেট রেকমেন্ডেশনস, এই যে আমাকে এখন রেকমেন্ড করতেছে। আর বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে এই পেপারগুলো কি আমার গুগল স্কলার বা অন্য কোথাও আছে কি না, আমি যদি একটু ট্রাই করে দেখি। এমন হতে পারে যে ও জাস্ট কোনো কিছু একটা রেকমেন্ড করে দিচ্ছে, হ্যাঁ, যার কারণে আমরা একটু চেক করতেছি। ফর এক্সাম্পল ধরেন এই যে 2 নাম্বারটা, অন মাল্টি ডাইমেনশনাল সামথিং কিছু একটা। তো এটা যদি আমি একটু রান করি, এই দেখেন পেপারটা, হ্যাঁ, এটা 2003 সালের একটা পেপার। জাস্ট এটা না, সবগুলা পেপার আপনি পাবেন। আরেকটা চেক করি। সো এই বেসিক্যালি হচ্ছে ব্যাপারটা, অর্থাৎ সবগুলোই আছে এখানে। ইভেন আপনি যদি বলেন যে ভাই শুধু 1 নাম্বার আইডি কেন, 100 নাম্বার আইডি দিতে চাই, কোনো সমস্যা নাই, আপনি পাবেন। এই যে 100 নাম্বার আইডি নাম্বার 100। ইভেন আমি যদি 200 দেই, মানে আইডি, প্রত্যেকটা পেপারের একটা করে আইডি আছে। সো আপনি ওই আইডি দিলেই, এই আইডিটা আবার কিসের আইডি, সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে ইউজার বেসড, হ্যাঁ, অর্থাৎ ইউজার একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে, সেই প্রোফাইল তার ইন্টারেস্ট অনুযায়ী, আমাদের যেমন প্রত্যেকের একটা ইউনিক আইডি থাকে, অর্থাৎ আমরা ফেসবুকে অ্যাকাউন্ট করি বা যেখানেই করি না কেন একটা ইউনিক আইডি থাকে। তো প্রত্যেকটা পেপারেরও কিন্তু একটা ইউনিক আইডি আছে, ইউজার বেসড। সো ওই আইডিটা কিন্তু হচ্ছে এই আইডি। এখন আমি যে 200 নাম্বার লিখে সার্চ দিছি, দেখেন পেপারটা কিন্তু, অর্থাৎ তার জন্য, ওর প্রোফাইলের জন্য আমাকে 5টা পেপার রেকমেন্ড করতেছে। ইভেন আমরা চাইলে 5টা নিয়ে 10টা 15টা 20টা পর্যন্ত দেখতে পারি, হ্যাঁ, আমি জাস্ট 5টা দিছি। এখন আমি এটা সার্চ করে দেখি যে এটা আছে কিনা অনলাইনে। এই যে পেপারটা, ঠিক আছে। সো এটাই হচ্ছে টোটাল সিস্টেমটা। এরপরে আমি যখন আপনাকে ফাইলটা দিব, এখনই দিয়ে দিব আমি আপনাকে ফাইলটা, এরপরে আপনি আরেকবার চেক করবেন। চেক করে যদি কোনো প্রবলেম পান আমাকে প্লিজ জানাবেন।